বাংলাদেশের চলচ্চিত্র জগতের একমাত্র নবাব। 2024 সালে দাঁড়িয়ে আমরা এই কথাটা নির্দ্বিধায় বলতে পারি, বাংলাদেশ চলচ্চিত্র জগতের একমাত্র নবাব দ্য মেগাস্টার শাকিব খান। তিনি বিপিএলে একটি দল কিনেছেন। এই কথাটা তো আমি তোমাদেরকে বেশ কিছুদিন আগে এক্সক্লুসিভ আপডেটের মাধ্যমে জানিয়েই দিয়েছিলাম, এবং এটাও তোমাদেরকে জানিয়েছিলাম যে এই টিমটির নাম হতে চলেছে ঢাকা নবাব। তো গতকাল কিন্তু এই বিষয়টা একদম শিওরলি আমাদের কাছে আপডেট এসে গেছে। তো এটা নিয়ে তোমরা নতুনত্ব কিছু জানতে পারছো না যে মেগাস্টার শাকিব খান তার এবং তার কোম্পানি রিমার্ক হারল্যান্ড একটি দল কিনেছে, যে দলটির নাম হচ্ছে ঢাকা নবাব, এবং এই বছর বিপিএলে সেই দলটি খেলবে। প্লেয়ার্স এখনও চয়েসের কাজ শুরু হয়েছে কিনা আমি জানি না, তবে আমি এটা অবশ্যই আশা করতে পারি মেগাস্টার শাকিব খানের দল তো প্রচণ্ড ভালো খেলবে, এটা নিয়ে কোনো জাস্ট ডাউট থাকছে না। একটা জিনিস তোমরা ভাবো তো, একের পর এক বিষয় দিয়ে এই ব্যাপারটা আমরা লক্ষ্য করতে পারি যে মেগাস্টার শাকিব খান তিনি তার ভক্তদের যে চাওয়া সেটাকে কতটা প্রাধান্য দেন। একের পর এক বিষয় আমরা দেখতে পাচ্ছি, ভক্তরা যেটা যেটা চেয়েছেন তিনি একের পর এক সেগুলো করছেন, একের পর এক সেগুলো করছেন। ভক্তদের এটা খুব বড় একটা চাওয়া ছিল যে মেগাস্টার শাকিব খান তিনিও বিপিএলে একটি দল কিনুক। আমি এরকম পোস্ট নিজে দেখেছি অনেক সময়, যে তিনি তো দিনের শেষে গিয়ে বাংলাদেশের বাদশাহ, ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার শাকিব খান। যদি আমরা ইন্ডিয়ার বাদশাহ শাহরুখ খানের দেখতে পারি, তার কাছে কেকেআর এর টিম আছে, কলকাতা নাইট রাইডার্স, তাহলে কেন শাকিব ভাইয়ার কাছে একটি ক্রিকেট টিম থাকবে না? ভক্তদের এই একটা অদম্য চাওয়াকে তিনি বাস্তবায়িত করেছেন। তিনি এবং তার কোম্পানি এই দলটি কিনেছেন, এবং এইবারে খুব সম্ভবত নয় এই বছরের শেষে, না হলে পরের বছরের একদম শুরুতে আমরা বাংলাদেশে বিপিএল অনুষ্ঠিত হতে দেখতে পাবো। তোমরা শুধু একটা সিনারিও ভাবো তো, একটা শুধু সিনারিও ভাবো যে ম্যাচ শুরু হওয়ার আগে বা ম্যাচ শুরু হওয়ার পরে মেগাস্টার শাকিব খান তিনি ফিল্ডে এবং তিনি চেয়ার আপ করছেন সকল প্লেয়ার্সদের, মেগাস্টার শাকিব খানকেও দেখতে যাওয়ার জন্য কত মানুষ স্টেডিয়ামে উপস্থিত হবেন। এটা তোমরা ভাবতে পারছো? জাস্ট মারাত্মক লেভেলের ক্রেজ তৈরি হবে, এটা নিয়ে কোনো ডাউটই থাকছে না। একটা বিরাট বিরাট গ্র্যান্ড সাকসেস ক্রিকেট জগতেও আসবে মেগাস্টার শাকিব খানের হাত ধরে, এটাও আমরা আশা করতে পারি। সো এই মানুষটি শুধুমাত্র সিনেমার তো তার ধ্যান জ্ঞান, এটা তো আলাদা দিক, এটাতে তিনি নিজে একদম সশরীরে ইনভলভ। এছাড়াও তিনি নানানভাবে চেষ্টা করে যাচ্ছেন যে কিভাবে আরও যে বাকি যে মানে শৈল্পিক দিকগুলো আছে সেগুলোকেও নিজের তরফ থেকে কিভাবে রিচ করানো যায়। এটা একটা ফ্যান্টাস্টিক ডিসিশন যেটা শাকিব ভাইয়া এবং তার কোম্পানি রিমার্ক হারল্যান্ড টিম নিয়েছে। সো আমরা এখন এটা দেখবার জন্য অপেক্ষায় যে ঢাকা নবাব কেমন পারফর্ম করে বিপিএলে। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও, আর তোমরা কতটা খুশি যে শাকিব ভাইয়া এরকম একটি দারুণ কাজ করেছেন সেটা নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা কমেন্ট বক্সে লিখতে পারো। চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।